বলো সত্যি দাদা। বলি দরজাটা ছোট দেখে শুনে চলতার করবে। এমন দুমদাম করে গেলে বালতিটা নিয়ে ব্যাস পড়ে গেলে লাগলো হাতে। মিথ্যা কথা বলছো না, মারলে তো তুমি। হ্যাঁ কি বলছো? মারলে হাতে। মারলাম, বরফ দিয়ে আবার বরফ দিয়ে দিলে, মেরে দিয়ে আবার বরফ লাগিয়ে দিলে। হে জগন্নাথ প্রভু, তুমি এখানে বসে আছো, তুমি বিচার। আমি যদি মেরে থাকি, সত্যি আমি যদি ওকে মেরে থাকি, আমাকে তুমি কঠিন শাস্তি দিও। চুপ করো, কঠিন শাস্তি দিও প্রভু। এইদিকে ভিডিওটা মা দেখা। সারদা, উপরে জগন্নাথ, সবাই বসে আছো। হে গুরুজি আলো লেগে গেছে, এখানে জগন্নাথ, চারিদিকে জগন্নাথ, বিচার করো প্রভু। মেরেছো তো। এই ভাত বার হচ্ছে, এই মা লক্ষ্মী সামনে নিয়ে কোলে নিয়ে মিথ্যা কথা বলবো আমি মেরেছি তোমাকে? হ্যাঁ, তুমি এরকম বলতে পারলে সবাইকার সামনে? এরকম বলো না গো। হ্যাঁ, মহিলাদের গায়ে হাত তোলার মতো সেই শিক্ষা আমি পাইনি। সে যত অপরাধ যত অন্যায় করুক না, শিক্ষা আমি পাইনি, আমি বলতে নেই। আমার হাতটা খামে হয়ে গেল। কি হয়ে গেল? ভলিন এনে লাগাতে হবে। ভয় নিয়ে নেবে। হাতটা পুরো মেরেছে। এরকম বলো না, এরকম বলো না প্লিজ। হাতে তোমার মেরেছি আমি, তুমি এরকম বলতে পারলে? কি কি রান্না কি দেখাও? সে না দেখাচ্ছি। আজকে যদি বললে যে বড় মাছ করনি, ডাঁটা আলু উচ্ছে দিয়ে চচ্চড়ি। ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি, ভাত, শশা, পেঁয়াজ। লেবু নেই তোমাদের? বলো। লেবু সব আমাকে বার করে দিতে হবে, তবে কাটবা। আর কি হয়েছে? এই তো মাছ ভাজা। হ্যাঁ, আমি জানি যে তুমি একটা মাছ ভাজি। সত্যি কাল রাত্রে পিঠে করলে না বলতেই, আজকে না বলতেই মাছ ভাজলে। সত্যি তুমি আমার মানে সত্যি মানে তাও আমাকে শাস্তি দিচ্ছ। তুমি আমার অনেক বউ, তুমি আমার, তাও তুমি আমাকে শাস্তি দিচ্ছ। বলো, তুমি আমার 100 বউয়ের সমান, বুঝলে? তুমি একাই আমার 100 বউয়ের সমান। 100টা বিয়ে করো না বাবা, এই তো তোমাকে করছি মানে 100টা বিয়ে করা হয়ে গেছে আমার। তোমাকে করছি মানে আমার 100টা বিয়ে করা হয়ে গেছে। আর মানুষ বিয়ে একবারই করে বাবা, মানুষের বিয়ে একবার মন থেকে। হাতটা আমার এত লেগে গেল। সত্যি বললাম যে আস্তে আস্তে করো, তুমি খোল শুনলে না, ধুমধাম করে কাজ করতে গেলে এবার কি হবে? আমার ডান হাতটাই লাগবে। ডান হাতে করে খাওয়াবো তোমাকে। 180 টাকা মজুরি কাজ করছে বন্ধুরা, ঘরে বসে বসে 100-250 টাকা মজুরি, মেটেরিয়াল থাকে 70 টাকা। তাহলে হলো কত? 2 দিন খেটে 180 টাকা। এর মধ্যে সরল মানুষ আর যেন কেউ না হয়। সরল মানুষ এর মধ্যে যেন সত্যি কেউ না হয়। মানে যারা কম পয়সায় করে নেওয়া, নিয়ে বেরিয়ে যাবে সবকিছু ইয়ে করতো। আর কি বলবো, আর কম পয়সা কাজ করে নিয়ে বেরিয়ে যাবে। এবারে চুপচাপ। আর আমি যদি কোথায় কম পয়সা করবে না, না না, কোম্পানিতে কাজে যাবো। তাহলে কোম্পানি কাজ দেখে দাও, কাজে যাবো। দেখা যাচ্ছে কোম্পানি কাজ। হ্যাঁ, কোম্পানি কাজ হবে তোমাকে বলছি না, বলতে তুমি কম পয়সা এইভাবে করো না। নিজেকে অত সস্তা, নিজের মজুরিটা শ্রমটাকে সস্তা করে দেবে না। কোম্পানি কাজে যাবো, কাজ দেখে দাও। 250 টাকা মজুরি, 250 টাকা ব্লাউজের মজুরি, এবার মেটেরিয়াল কিনতে যা লাগবে সেটা দিতে হবে। পরের বার থেকে বলে দেবে, যারাই আসবে তাদেরকে বলে দেবে যে আমি 70 টাকা লাগছে, সেটা মজুরিটা আমি কম দিয়ে আমাকে অ্যাটলিস্ট 300 টাকা দিতে হবে। আমার দামি অস্ত্র, দামি দামি কাপড় দিচ্ছ। তরকারিটা দারুণ হয়েছে। লাল চিংড়িটা দারুণ হয়েছে। বন্ধুরা আমাকে মেরেছে হাতে। হ্যাঁ, এরকম বলো না, দেখো প্লিজ, এরকম বলো না, মানুষ খারাপ ভাববে। আমি ওরকম বলে নাকি আমি কখনো মারতে পারি? এটা হয়? এটা হয়? বলবো সত্যি দাদা? সত্যিটা বলবো? বলবো তো? আমি মারতে পারলাম না, তুমি মেরেছো আমাকে। আমাকে মারতে এলো, আমাকে পেটে চিমটি কাটতে হলো, আমি সাথে সরে এসেছি, আবার পড়ে গেছে। তুলে বসেছিল, পড়ে গেছে, খাটে লেগেছে হাতটা। তাহলে কে কাকে মারলো? আজকে দিতে এসেছে আদিক খাতা করে, জীবনে কখনোই দেয় না।
এই তোর তো মুখে ব্যথা সবসময় হয়ে যাচ্ছে, তাহলে কি করে দেবো? ঠিক হয়েছে, মুখে ব্যথা, মুখে ব্যথা, মুখে ব্যথা, খাও না, তুমি খাও। স্ট্রেস, চিন্তা থেকে হয় এগুলো। চিন্তাটা তোমার জন্যই তো হয়। হ্যাঁ ঠিক আছে বাবা, হ্যাঁ? হ্যাঁ আমি তোমাকে বলি চিন্তা করতে, সবকিছু অভাব আমাদের চলছে না, আমরা খেতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ না? চিন্তাটা তোমার জন্যই তো হয়। এই যেমন এখনই তো কি কাজ, ভুলভাল কাজ করলে। হতেই পারে, একটা 10টা কাজের মধ্যে সারাদিন এটা ওটা সেটা করতে করতে অনেক কাজ করতে করতে একটা ছোট্ট ভুল হতেই পারে। ঠিক আছে, খাও খাও। মাছটা না, এই ভাতটা না, ছোট ভুল হতে পারে, তাহলে শিখতে আমার কিছু নেই। আর দোষটা তোমার নয়, দোষটা হলো সমগ্র জাতির। তোমারও। তুমি তো কথা বলার লোক পাও না, তুমি এমনি ফল ফোন লাগিয়ে কথা বলবে। হুম। লাল চিনিটা হেভি হয়েছে। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি, আপনারা খাওয়া দাওয়া করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ঝগড়ার ভিডিও আপনাদের খুব ভালো লাগে না, সেটা জানি, কি আর করবো, খুব দুঃখিত তার জন্য। চলে যাবে রে।